তো বন্ধু আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ইঞ্জিনটা খুলেছিলাম, এর বেশ কয়েকটা প্রবলেম পেয়েছি, যেরকম স্টার্টিং প্রবলেম ছিল আর সাউন্ডের প্রবলেম ছিল, আর এর পিস্টনের রিং ডাউন হয়ে গেছে আর ক্যামশ্যাফট লুজ হয়ে গেছে। তো এই কটা প্রবলেম আমরা পেয়েছি, তার একটা করে কাজ করব। এর আগেও 3-4টে পার্টে, অবশ্য 3টে পার্টে ভিডিও দেওয়া হয়েছে এই সমস্ত কাজগুলো, সেই সমস্ত পার্টে আপনি পেয়ে যাবেন। তো এই পার্টে আমি মূলত যে কাজটা দেখাবো, সিডি ইঞ্জিনে ট্যাপিড ক্লিয়ারেন্স কতটা রাখতে হবে এবং কতটা ক্লিয়ার রাখলে আপনি সুন্দর সাউন্ড করতে পারবেন, এই কাজটা খুব সুন্দরভাবে এই ভিডিওটার মধ্যে আপনি পাবেন। তা এক এক করে আমরা হেড ফিটিং পর্যন্ত চলে এসেছি। এই পর্যন্ত আগের পার্ট আপনি দেখেছেন হয়তো। তা চলুন এরপরে আমরা শুরু করি। তা যেহেতু হেডটা আমরা কমপ্লিট করে নিয়েছি, এবার টাইট দিতে হবে। তা টাইট দেওয়ার পরে এই পুশ রড দুটোকে আমরা ভিতরে পুশ করব। তা চলে গেছে। এবার এই ট্যাপিড দেখে নিতে হবে যে এর শ্যাফট ক্লিয়ার হয়ে গেছে নাকি। এই জিনিসটা ভালো করে আপনি দেখে নিয়ে তারপরে ফিটিং করবে না। তাছাড়া এর সঙ্গে যে বুশগুলো থাকে, এই বুশ দেখতে হবে যে ক্লিয়ার হয়ে গেছে নাকি। তো যাই হোক, এই সমস্যাটা এই ইঞ্জিনে নেই। যাই হোক, অতটা ক্লিয়ার করে আমি আর কি দেখাচ্ছি না। যাই হোক, মোটামুটি এখন ক্লিয়ারেন্সটা কত কি রাখবেন, এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো এবার ঘুরিয়ে দেখে নিতে হবে যে দুটো ট্যাপিডই আপ ডাউন করছে কোন জায়গাটায়। এই দেখেন, একদম চাকাটা মিডিলে রেখে দিতে হবে, ব্যাস। এরকম পজিশানে রেখে দিয়ে যেদিকে ডাউন হবে তার অপোজিট সাইডেরটা আপনি ক্লিয়ারেন্স মেকআপ করবেন। এই যে এবার খুলে নেওয়া হলো, নেওয়ার পরে এই দেখুন, এই যতটা গ্যাপ রাখছি, মোটামুটি যতটা কম পারা যায়, যতটা কম, আবার বেশি চেপে গেলে তাহলে কিন্তু কম্প্রেসার মিস করবে। তা যতটা কম পারা যায় ততটাই রাখতে হবে, রেখে লক করে দিতে হবে। দেখুন এই যে মোটামুটি এবার ফাইনাল টাইট দিয়ে দিতে হবে, ব্যাস। তো এটা তো হয়ে গেল। এটা যতটা রেখেছি এইবার ঠিক এটা রাখতে হবে। এটা যতটা রেখেছি এর থেকে সামান্য একটু আপনার চেপে রাখতে হবে। মানে কি, এর যতটা এই সাইলেন্সারের দিকে যতটা ক্লিয়ারেন্স আছে তার থেকেও কিন্তু কম রাখতে হবে এই এয়ার ক্লিনারের দিকটা। তার কারণ কি আমি বলি, ব্যাস। তো এবার দেখে নিতে হবে আপ ডাউন করে, ঠিক আছে। তো এই এয়ার ক্লিনারের দিকে কেন কম রাখতে হবে আমি একটু বলি। দেখবেন যে এই সমস্ত ইঞ্জিনে যখন স্টার্ট হওয়ার পরেই কিন্তু এয়ার ক্লিনারের দিকে একটা সাউন্ড চলে আসে। দেখবেন যে ঢপ 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 করে একটা সাউন্ড চলে আসে। তো এয়ার ক্লিনারের এই ট্যাপিডটা একটু ক্লিয়ার বেশি হয়ে গেলে পারে ওই সাউন্ডটা বেশি আসে। তা যতটা এয়ার ক্লিনারের দিকে কম রাখবেন, দেখবেন যে ওই সাউন্ডটা আসবে না। তবে হ্যাঁ, স্টোকের সাউন্ডটা কিন্তু এই ক্লিয়ারেন্স যতটা পরিমাণ রাখার দরকার, মানে যে পরিমাণ রাখতে হয় সেই পরিমাণে রাখলে স্টোকের সাউন্ডটা বেশি আসে, যেন টক 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 করে সাউন্ডটা চলে আসবে। আর ওই স্টোকের শব্দটা একটু হালকা কম আসবে আপনি যদি এয়ার ক্লিনারের ট্যাপিডটা একটু যদি চেপে দেন। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন। আর এই চাবিটাই একটু প্রবলেম দেখছি, অবশ্য ভিতরটা ক্লিয়ার হয়ে গেছে, মানে অনেক দিন চলছে তো। আর তাছাড়া এর উপরে অতটা গুরুত্ব দিতে পারে না, আর দেবেই বা কী করে। ইঞ্জিনটা যে পরিস্থিতিতে ছিল, মানে যে ভিতরে যে এমন একটা পজিশান
এইখানে যে রেঞ্জ বাদিয়ে যে কাজ করবে সেই রকম সিচুয়েশান নেই। মানে অন্য অন্য গাড়ির যে সমস্যা, অন্য অন্য গাড়ির যেরকম ক্লিয়ার জায়গা থাকে, এর সেই জিনিসটা সেই জায়গাটা নেই। মানে কি চ্যাসিসটা বাড়তি করে করা, যার জন্যে সমস্যা। তাই এই টাইমিং কভারটা এটা আমরা চেঞ্জ করে দিলাম। এর বুশ নষ্ট হয়ে গিয়েছিলো, বুশ আর শ্যাফট, মানে অ্যাকচুয়ালি পেনিয়ামটা নষ্ট হয়ে গিয়েছিলো। তা পেনিয়ামটা নষ্ট হয়ে গেলে পারে ওই ভদ্রলোকের আমি পাঠিয়ে দিলাম যে এইগুলো নিয়ে আসো। তা ও দোকানদারের কাছে গিয়ে বলছে যে বুশ আর শ্যাফট যা দাম, তা আমাকে ফোন করে বলল যে বুশ আর শ্যাফট আর পেনিয়াম মোটামুটি ওই 300-র আশপাশে গিয়ে দাঁড়াচ্ছে। তা আমি বললাম দাদা তাহলে আপনার টোটাল কভারটার দাম কত? বললো 380 টাকা। আমি বললাম দাদা আপনি কভারটাকে দিয়ে দেন, তাহলে কমপ্লিট সেট দেন, তাহলে ওই সব ঝামেলায় দরকার নেই, একবারে মিটে গেল। চলুন এইগুলো এবার ফিটিং করি। তো এই যে ফিল্টারটা দেখছেন, এই ফিল্টারটা আমি যেভাবে রাখছি এইভাবেই রাখতে হবে কিন্তু। এই যে, তো কোনো একটা দিন আসাম থেকে এক ভদ্রলোক ফোন করেছিল আমাকে অনেক দিন আগে, তখন চ্যানেলে প্রথম ভিডিও দেওয়া শুরু করেছি। তা সেই টাইমে ফোন করেছিল, বললো যে দাদা আমি সব কিছু কমপ্লিট করেছি, করার পরে ইঞ্জিন স্টার্ট করছি, স্টার্ট করার মিনিট 5 পরের থেকেই ওই মোবিল ক্যাপ দিয়ে প্রচুর পরিমাণে মোবিল বাইরে আসছে। তা আমি তখন বুঝতে পারলাম যে কি হয়েছে। আমি বললাম দাদা কি কি কাজ করেছেন? বলছে সিলিন্ডার, পিস্টন এইগুলো সব চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে আমি স্টার্ট করার পরে এই জিনিসটা গিয়ে দাঁড়াচ্ছে। তা ওই ভাই আমার কাছে ফোন করেছিল, ওনার নাম হচ্ছে সুরজ আলী। তা যাই হোক, ভাইটা এখন আর কমেন্টও করে না, যাই হোক ফোনও করে না। তা যে এই ইঞ্জিনটা কমপ্লিট হয়ে গেছে, কাজ কমপ্লিট করে ফেললাম। তো চলুন এবার স্টার্ট দেব। তা বলছি, তা ওই ভাই ফোন করলো। তো আমি বললাম যে কি কি কাজ করেছো? বললো যে এই করেছি। তো আমি বললাম যে তাহলে এক কাজ করেন, আপনি ভিডিও কল করেই আপনি ওই পিছনের এই কভারটা খোলেন দেখি। এই চ্যাসিসটা দেখুন কি অবস্থায়, দেখেন। আমাদের সেই ইঞ্জিনের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তেল তোলা হচ্ছে, উঠেছে তেল? হ্যাঁ 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 উঠেছে 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 উঠেছে, হ্যাঁ উঠেছে। দাঁড়া 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 দাঁড়া, ওটা টাইট দিতে হবে তো, পাইপটা টাইট দিতে হবে। ধর 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 এই মাথা, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ স্টার্ট তো করতেই হবে। দাঁড়া দাঁড়া রে ভাই, ঠান্ডা হ ঠান্ডা হ, দাঁড়া। দেখি